আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ছুটি চলতেছে, ঈদ শেষ হলো, ঈদ পরবর্তী সময় কাটাচ্ছি। এখন খুব ভালোভাবে যাচ্ছে পরিবার পরিজনের সাথে। তো একটা কথা অনেকের সাথে শেয়ার করতে মনে চায় বা শেয়ার করতে চাচ্ছি, অনেকদিন থেকে ভাবতেছি যে সবার সাথে বিষয়টা তুলে ধরা দরকার আর কি। আসলে বিষয়টা তেমন কিছু না, ধূমপান আর কি। যারা বিড়ি খোর বা সিগারেট খোর, এখানে যারা বিড়ি সিগারেট খায় আমি তাদেরকে কোনো অপবাদ বা দোষ দিচ্ছি না বা গালি দিচ্ছি না। তো আমার কথা হলো যে যারা ধূমপান করে, ছোট বড় সবাই, বুড়া থেকে শুরু করে সবাই আর কি, যারা ধূমপান করে চিপাই চাপাই করুক, দোকানে বসে করুক, এক জায়গায় দাঁড়ায় করুক, রুমে বসে করুক, তাদের তো সব থেকে পছন্দের জায়গা হলো ওয়াশরুম। ওয়াশরুমে যায় তারা সিগারেট পান করুক, ধূমপান করুক, তাদের তো কেউ মানা করবে না। তো বাংলাদেশে একটা মানে খুব একটা কঠিন একটা আইন দরকার, যারা ওপেন প্লেসে রাস্তা দিয়ে যায় আর বিড়ি ফুকে। তো আমি যখন আমার সামনে কেউ এভাবে বিড়ি ফুকে, তখন আমার ভিতরে অনেক কিছু চলে, অনেক কিছু মনে চায় করতে, কিন্তু আসলে পারি না। পারিপার্শ্বিক অবস্থার জন্য পারি না। সমাজ ব্যবস্থা তো আমাদের খুব একটা ভালো না, কারণ এগুলার প্রতিবাদ তো করা যাবে না। এগুলার প্রতিবাদ করলে সমস্যা। কারণ কি, ওর বাবার টাকায় ও খাচ্ছে, ওর টাকায় ও খাচ্ছে, আমি কে বা সাধারণ মানুষ আমরা কে? কিন্তু ওর জন্য যে আমার ক্ষতি হচ্ছে বা আমাদের আশেপাশের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, সেই দায়ভার কে নেবে? তো সর্বোপরি একটা কথাই বলতে চাই, বিড়িখোর যারাই আছে বা যারাই আসো, তারা ভাই বা ভাইস্তা, চাচা, নানা, দাদা, যারাই আসো, তোমরা ভাই চিপাই চাপাই খাও, ওপেন প্লেস এইভাবে খাও না। নিজের তো ক্ষতি করতেছো আগুন খায়া, আশেপাশের সকল মানুষের ক্ষতি করতেছো। এই দায়ভার তুমি, মানে তোমার এই দায়ভার আসলে তো কেউ নিবে না। কখন কি হয়ে যায় রাস্তাঘাটে বলা যায় না।